হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এবং আজকে আরেকটি নতুন খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখুন, আমার ইনকিউবেটরে অলরেডি মুরগির বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে। আমি অফিস থেকে বাসায় এসে শুনছিলাম ইনকিউবেটরের ভেতরে বাচ্চা ডাক দিচ্ছে এবং ইনকিউবেটরের ঢাকনা সরিয়ে দেখলাম ভেতরে 2টি বাচ্চা দেখা যাচ্ছে। এগুলো আমার টাইগার মুরগির ডিম ছিল, তাই ডিমগুলো ফার্টাইল কিনা সেটা চেক করার জন্যেই মাত্র 5টি ডিম বসিয়েছিলাম। এবং দেখুন, ইনকিউবেটরে ডিম দেওয়ার পর 20 দিন পরে ডিম থেকে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে। এখন মাত্র 2টি বাচ্চা বের হয়েছে, আরও 3টি ডিম আছে এবং সেগুলো আস্তে আস্তে ফুটবে। যেহেতু আমি একদিন এই ডিমগুলো বসাইনি, প্রথমে 3টি ডিম বসিয়েছিলাম, এরপরে একদিন পরে আরেকটি বসিয়েছি এবং এর 2 দিন পরে আরেকটি ডিম বসিয়েছিলাম। সেই অনুযায়ী আস্তে আস্তে সবগুলোই ফুটবে আশা করছি। আর ওপাশে তো চীনা হাঁসের ডিম বসিয়েছি, সেগুলোর এখনও সময় বাকি আছে। যেহেতু চীনা হাঁসের ডিম ফুটতে 33 থেকে 35 দিন সময় লাগে, সেহেতু আরও কিছুদিন আমার ওয়েট করতে হবে সেগুলোর জন্য। আর এই যে 2 দিন পর আমার বাচ্চাগুলোকে দেখুন, 5টি থেকে 4টি ডিম ফুটেছে। আরেকটি ডিম আরও 2-1 দিন সময় লাগবে ফুটতে, কারণ সেটি আমি দেরিতে বসিয়েছিলাম। আর যেহেতু এই বাচ্চাগুলো ফুটে গেছে, সেজন্য এগুলোকে আমি বের করে নিয়েছি। এখন দেখুন, বাচ্চাগুলো খুব সুন্দর এবং হেলদি আছে। তবে একটি বাচ্চার পায়ে একটু সমস্যা দেখছি, এটি হয়তো জন্মগত কারণেই হয়েছে। বাকি 3টি বাচ্চা দেখুন সুস্থ স্বাভাবিক আছে। এখন যেহেতু অনেক গরম পড়েছে, সেজন্য আর বাড়তি লাইটের ব্যবস্থা করা লাগে না। এমনিতেই তাপমাত্রা যথেষ্ট বেশি আছে। অতিরিক্ত গরম আবার বাচ্চার জন্য ক্ষতি করবে, সেজন্য লাইট দেইনি। এগুলোকে আমি ছাদের ঘরে রেখেছি এবং এখানে খাবার আর পানি দিচ্ছি এবং তারাও ভালোভাবেই আছে এখানে। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।